أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन अल्लाह का बहुत शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেছেন এবং সাধ্য মতন আমল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটা রমজান মাস বান্দার জন্য অনেক বড় নিয়ামত। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দান করেছেন দুই কারণে। একটা হলো আমাদের সারা বছরে যেভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল সেটা করতে না পারার কারণে যে ত্রুটি তার মধ্যে হয়, আমরা যেন রমজানের ইবাদত দ্বারা সেই ত্রুটি বিচ্যুতিগুলি কাটিয়ে উঠতে পারি। সেটা সুরত কি? সেটা সুরত হলো অন্য মাসের তুলনায় এই মাসে আমাদের নামাজ, তেলাওয়াত, তাসবিহ, দান, ইস্তিগফার এইগুলো বৃদ্ধি পাবে এবং বিশেষভাবে সমস্ত রকমের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় কারণ হলো এই রমজানের ইবাদত দ্বারা যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরেই না, তোমাদের আগে যারা ছিল অন্যান্য উম্মত তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা অনেক সময় তাকওয়ার কথা শুনি, তাকওয়া, মুত্তাকি, এগুলো একই জিনিস। যার মধ্যে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলে, পরহেজগার বলে। ফার্সিতে বলে পরহেজগার, আরবিতে বলে মুত্তাকি। তাকওয়া যার মধ্যে থাকে তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো পরিশুদ্ধতা অর্জন করা, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এমনভাবে জাগরুক রাখা যে আল্লাহর ভয়ের কারণেই মানুষ যেটা আল্লাহর হুকুম ওইটা করবে, যেটা বর্জন করা ওটা বর্জন করবে। কোনো পুলিশ লাগবে না, পাহারাদারি লাগবে না, লাঠি ডান্ডা লাগবে না। আল্লাহর ভয়টাই তাকে বাধ্য করবে নামাজের টাইমে নামাজ পড়ার জন্য। গুনাহ কার সামনে চলে আসছে, গুনাহ থেকে বিরত থাকার জন্য, ব্যাস সহজে এটা তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, এমন ভয় যে ভয়ের কারণে বান্দা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবে, বর্জনীয়গুলি থেকে বিরত থাকবে। এখন প্রত্যেকের চিন্তা করার বিষয় যে আমার অন্তরের মধ্যে ওই ভাবটা আসছে কিনা।
গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার অন্তরের মধ্যে আল্লাহর সে ভয়টাই যথেষ্ট, নাকি আমি এখনো লোককে ভয় করে চলি? একা একা থাকলে গুনাহ করি, গুনাহ করতে মন চায়, আর যখন দেখি লোকজন আসে তখন গুনাহ করি না। তাহলে বুঝতে হবে আমি মানুষকে ভয় করেছি, আল্লাহকে ভয় করছি না। তো মানুষকে ভয় করলে কি লাভ? কোনো গুনাহ মানুষে দেখে ফেলবে, এই জন্য করলাম না, তো মানুষে দেখলে কি হবে? বেশির থেকে বেশি বদনামি হবে, বেইজ্জতি হবে, এই পর্যন্তই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো অবগত আছেন, মানুষের না দেখলেও আল্লাহ তাআলা অবগত আছেন। আল্লাহ তাআলা যখন অবগত, তখন তার শাস্তিটা কি? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে দাঁড় করানো হবে, আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই কাজটা কেন করেছিলে, এই কাজটা কেন করো নাই? দুনিয়াতে মিথ্যা ইত্যাদি বলে মানুষের কাছে কৈফিয়ত দেওয়া যায়, পার পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে মিথ্যা বলে কোনো পার পাওয়া যাবে? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে ভীত সন্ত্রস্ত হয় এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, দুটো জিনিস বলেছেন। মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে, আর এই চিন্তার প্রেক্ষাপটে নাহান নাফসা আনিল হাওয়া, খায়সাত মতন চলা, মন চাই জীবন যাপন করা, এর থেকে বিরত থাকে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। পক্ষান্তরে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো এবং দুনিয়াবি জিন্দেগিকে প্রাধান্য দিল, দুটো কথা বলেছেন। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন কি? আল্লাহ তাআলা যেটা করতে বলেন নাই ওটা করলে সীমা লঙ্ঘন, যেটা করতে বলেছেন ওটা না করলে সীমা লঙ্ঘন। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আর সীমা লঙ্ঘন করার প্রেক্ষাপটেই মানুষ নিজের ইচ্ছা মতন চলে, একটা একটার সাথে জড়িত। ফাম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দগিকে প্রাধান্য দিল, দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস এইগুলোই তার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। তো ঠিক আছে, তুমি যখন দুনিয়াকে গ্রহণ করলে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু ফাকাদ আযাররা বিদুনিয়াহু ফাআসিলু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করলো সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। দুই ক্ষতি একসাথে জমা হবে না, দুই লাভ একসাথে জমা হবে না। যে কোনো একটা ক্ষতি মেনে নিতে হবে, যে কোনো একটা লাভ মেনে নিতে হবে। দুনিয়ার লাভ যদি চাই, আখিরাতে ক্ষতিগ্রস্ত, আখিরাতের লাভ যদি চাই, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। বলে দিয়েছে অনাহাব্বা দুনিয়া হোক, যে দুনিয়াকে মহব্বত করলো, প্রাধান্য দিল, আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে। কারণ দুনিয়াকে মহব্বত করার মানেই হলো এখানে সে হারাম হালালে কোনো পরোয়া করবে না, জায়েজ না জায়েজের কোনো খেয়াল করবে না, যেটা ভালো লাগবে ওইটাই সে করবে, তো ক্ষতিগ্রস্ত হবে আখিরাত। আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করলো সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো, এটা হবেই। আখিরাতকে মহব্বত করার মানেই হলো আপনার সামনে ঘুষ, সুদ, বেপর্দা, বেহায়াপনা, বিভিন্ন রকমের লোভনীয় প্রস্তাব, গুনার হাতছানি, এইগুলো থেকে দেখেও আপনি করলেন না, তো দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত রেখেছেন। এখন আমি আপনি কোনটা করব? এই হাদিসের মধ্যে শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পরামর্শ দিচ্ছেন, মাশওয়ারা দিচ্ছেন, ফাআসিলু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটা চিরস্থায়ী এটাকে তোমরা প্রাধান্য দাও ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী।
আখিরাত, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দাও। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যা আছে খতম হয়ে যাবে। কত কামাই করবে মানুষ? কারণের চাইতে বড় ধনী কেউ হতে পারবে না দুনিয়াতে, যতই কামাই করুক। আজকে দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কারুনের মতন ধনী হতে পারবে না। কারুন কি পরিমাণ ধনী ছিল, ওই মাল সম্পদে যদি বিবরণ দেওয়া হয়, 1 মণ 2 মণ 5 মণ স্বর্ণের মালিক ছিল, এর দ্বারাও শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছেন, ওর দ্বারা বোঝা যায় কি পরিমাণ সম্পদ ছিল। যে সম্পদ ছিল স্বর্ণ রূপা হীরা মোনা মণি মুক্তা জহরত, যেগুলি সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখা হয়। এই সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখা হতো, সিন্ধুকের মধ্যে তালা লাগানো হতো, তালার চাবি থাকতো। এই চাবিগুলি এই পরিমাণ ছিল, 40 জন নওজোয়ান চাবিগুলো উঠাতে অক্ষম ছিল। তো জমিদারের ট্রাঙ্ক সিন্ধুক এইটুকু হবে? বিশাল ট্রাঙ্ক হবে। ট্রাঙ্কের তুলনায় তালা ছোট, তার তুলনায় চাবি আরো ছোট। তাহলে কি পরিমাণ চাবি হলে 40 জন যুবক, আজকের যুগেও এমন এমন যুবক আছে, লোক আছে 2 মণের বস্তা তুলে নিয়ে যেতে পারে, আর আগের যুগে তো 5 মণের বস্তাও তুলতে পারত। তাহলে 40 জন যুবক কি পরিমাণ চাবি ভারী জিনিস তুলতে পারবে? তাহলে ট্রাঙ্ক কি পরিমাণ ছিল? মাল বললে মানুষ মাথায় ধরবেই না কি পরিমাণ মাল ছিল। তাহলে এমন শব্দ ব্যবহার করেছেন যে মানুষ সহজে বুঝতে পারবে কি পরিমাণ মাল ছিল। তাহলে কারণের মতন ধনী কে হতে পারবে? কিন্তু পরিণাম কি হয়েছে, ফলাফল কি হয়েছে? হয়তো মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার জন্য বললেন যে তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তুমি থেকে যাকাত দাও। তো কারণ ছিল প্রথমে গরিব, ফেরাউনের মতন। ফেরাউনও গরিব ছিল, কবরস্থানে দারোয়ানগিরি করত। এরপরে আস্তে আস্তে মিশরের ক্ষমতায় আসলো। কারুনও গরিব ছিল, এরপরে কোনোভাবে সে একটা বিদ্যা লাভ করেছিল, একটা এলেম অর্জন করেছিল, আল্লাহ পাকই দিয়েছিলেন। সেটা হলো লোহার মধ্যে একটা পাথর এখনো আছে, যেটাকে কিমিয়া বলে, পরশ পাথর বলে। লোহার মধ্যে লাগালে কি আর স্বর্ণ হয়ে যায়। এই কিমিয়া পেয়েছিল, পরশ পাথর পেয়েছিল, লোহার মধ্যে লাগালে স্বর্ণ হয়ে যেত, যাতে হাত দিতে স্বর্ণ হতো। এলেম অর্জন করেছিল। তো এখান থেকে সে বিশাল ধনী। মুসা আলাইহিস সালামকে বললেন যে যাকাত দাও, এই মালের মধ্যে গরিবের হক আছে। তখন কারণ বলল, এই যে মাল আমি অর্জন করেছি, ক্বালা ইন্নামা উতিতুহু মিন ইলমিন ইনদি, এটা তো আল্লাহর দান না, আল্লাহর দেওয়া না, আমি আমার নিজের বিদ্যা বুদ্ধি দ্বারা অর্জন করেছি। বিদ্যা বুদ্ধি কি? ওই যে লাগালে পরে স্বর্ণ হয়ে যায়, আমার বুদ্ধি। কিন্তু বুদ্ধিটা আসলো কোত্থেকে? বুদ্ধিটা কোত্থেকে আসলে চিন্তা করে না, আমার এলেম দ্বারা আমি অর্জন করেছি, আমি যাকাত দেবো কি জন্য? শুধু যাকাত দিতে অস্বীকার করলো না, মুসা আলাইহিস সালাম তাকে নসিহত করার কারণে, তার নিকটে যাকাত চাওয়ার কারণে সে মুসা আলাইহিস সালামকে অপদস্থ করার জন্য চেষ্টা করলো, বেইজ্জত করার জন্য চেষ্টা করলো। যেমন আজকে যুগেও আছে এরকম, যারা দিনের কথা বলে, কাউকে নসিহত করে, তো তাকে বেইজ্জত করার জন্য চেষ্টা করা হয়। ওই যে উলামায়ে কেরামের প্রতি এত অত্যাচার, এর আগের আমলগুলোতে জেল, জরিমানা, গুম, হত্যা, উলামায়ে কেরাম এটা ইসলাম মতন চললেই জঙ্গি নাম দিয়ে তাকে গুম করা, খুন করা, এগুলো কেন? তাদের দোষ কি? উলামায়ে কেরাম কি বলে? উলামায়ে কেরাম সরকারকে কি পরামর্শ দেয়? ভালো মতন চলতে বলে, সুশাসন কায়েম করতে বলে, কোরআন মতন দেশ চালাতে বলে, জনগণের সম্পদ নষ্ট করতে, লুণ্ঠন করতে নিষেধ করে। এর বাইরে কিছু বলেছে? আর কোনো ক্ষমতার ভাগ চেয়েছে? এটা পছন্দ হয় না। এর কারণে যত বেশি জুলুম উলামায়ে কেরামের উপরে, প্রত্যেক যুগে, প্রত্যেক সরকারের যুগে উলামায়ে কেরামের জুলুম বেশি হয়। হক কথা বলার কারণে, দিনের কথা বলার কারণে, যে উলামাদের কথা মতন চললে আমি ইচ্ছা মতন চলতে পারবো না, লুণ্ঠনও করতে পারবো না, জনগণকে গোলাম বানিয়ে রাখতে পারবো না, দেশকে বিক্রি করতে পারবো না। এই কারণে উলামায়ে কেরাম দুশমন। তো প্রত্যেক যুগে এরকমই ছিল। কারুনও মুসার দুশমন হয়ে গেল, কারণ যাকাত দেওয়ার কথা বলছেন, বান্দার হক আদায় করার জন্য বলছেন যে তুমি যে কামাই করেছো তুমি একা মালিক না, এর মধ্যে গরিবেরও হক আছে। তো কারণে পছন্দ হয় না, যাকাত তো দিলই না। উল্টা মুসা আলাইহিস সালামকে বদনাম করার জন্য একটা বাজারি মহিলা তাকে ঠিক করলো যে উনি যখন ওয়াজ করতে দাঁড়াবেন উম্মতের মধ্যে,
তখন তুমি দাঁড়িয়ে তার নামে অপবাদ দেবে, আপনি এখানে ওয়াজ করছে খুব সুন্দর আর আমার সাথে অপকর্ম করে বসে রয়েছেন। হ্যাঁ, এরকম এক মহিলাকে ঠিক করবো। তো আম্বিয়া কেরামের সাথে মোকাবেলা করতে গেলে, আম্বিয়া কেরামকে বদনাম করতে গেলে, বেইজ্জত করতে গেলে এটা নিজে বেইজ্জত হওয়া লাগে। যেমন উলামায়ে কেরাম তারা হলেন নায়েবে নবী, তাদের সাথে বেয়াদবি করলে, তাদেরও ক্ষতি করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে দিয়েছেন। বাদশাহ আকবরের যুগে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই উনি তার দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তাকে সতর্ক করেছিলেন, যার কারণে ওনাকে বন্দি করে রাখা হয়েছিল। গোয়ালিয়র জেলে অনেকদিন বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, আকবর ধ্বংস হয়েছে, দ্বীন-এ ইলাহি তৈরি করেছে, হিন্দু মুসলিম ধর্ম একসাথে করে ইসলামকে নষ্ট করেছে, নিজে ধ্বংস হয়েছে। মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাই তিনি সংস্কারক হিসাবে, মুজাদ্দিদ হিসাবে এখনো ইতিহাসের পাতায় জলজল করেছেন। তো যারাই নবীদের সাথে মোকাবেলা করতে গেছে তারা কেমন যেন পাহাড়ের সাথে টক্কর দিয়েছে। নবীদের অবর্তমানে ওলামায়ে কেরাম নায়েবে নবী, তাদের সাথে টক্কর দিতে গেছে তো পাহাড়ের সাথে টক্কর দিয়েছে, নিজেরা ধ্বংস হয়েছে, ওলামায়ে কেরামের ইজ্জত এটা সমুন্নত হয়েছে। কিয়ামত পর্যন্ত এইভাবে হক আর বাতিলের সংঘাত চলতেই থাকবে। হাদিসের মধ্যে আসছে, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল থাকবে যারা হকের উপরে থাকবে এবং আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হবে। উলামায়ে কেরাম বলেন এই ব্যাখ্যায় তারা হলো হক্কানি উলামায়ে কেরাম, যারা জালেমের সামনে হক কথা বলতে কোনো ভয় পায় না, এরা হকের উপরেই থাকবে এবং আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথে থাকবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন তো কারুন অস্বীকার করলো, বেইজ্জত করার জন্য চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন কারুনকে তার ঘর বাড়ি মাল সম্পদ সহ পাকড়াও করার জন্য। জমিন তাকে পাকড়াও করলো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তাকে আমি তার ঘর বাড়ি জমি জায়গা ধন সম্পত্তি সহ ধসিয়ে দিলাম। সে নিজেও কোনো মোকাবেলা করতে পারলো না, বদলা নিতে পারলো না। এত চাটুকার, এত লোকজন, এত দলবল, তারাও কোনো কিছু মোকাবেলা দাঁড়াতে পারলো না, আর কারণও নিজে কোনো বদলা নিতে পারলো না। এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় বিশ্বাস। আল্লাহর মোকাবেলা করলে আল্লাহর পাকড়াও যদি আসে তো তার ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি এগুলো কোনোই কাজে আসবে না। হাদিসের মধ্যে আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে কারণ এখনো জমিনের মধ্যে ধসে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে ধন সম্পদ সহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো তাকওয়া মূল হলো তাকওয়া অর্জন করা। রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়া আল্লাহর ভয়, যে ভয় কারো কোনো বলা ছাড়াই আল্লাহর হুকুম মানতে বাধ্য করবে, কারো কোনো বলা ছাড়াই, কারোর কোনো ভয় ছাড়াই গুনাহ থেকে বিরত থাকতে তাকে উদ্বুদ্ধ করবে। রমজানের পরে যদি আমরা এই অবস্থা নিজের মধ্যে অনুভব করি, উপলব্ধি করি যে হ্যাঁ সেই ভয় আমার মধ্যে পয়দা হয়েছে, তাহলে বুঝতে হবে এই রোজা আমার কাজে লেগেছে, রোজার দ্বারা আমার ফায়দা হয়েছে। আর এরকম যদি না হয়, রোজা চলে গেল, রোজার মাসে যে গুনাহগুলো করতে পারি নাই, ঈদের দিন থেকে একবারে হুমড়ি খেয়ে পড়লাম, কে কত বেশি গুনার লাইনে আগে বাড়তে পারি, তাহলে বুঝতে হবে এই তাকওয়া আমি অর্জন করতে পারি নাই। এখন তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, এর জন্য একটু বিশ্লেষণ দরকার, আত্মসমালোচনা দরকার, আত্মবিশ্লেষণ দরকার। সেটা কি, একটা সময় বের করে নির্জনে একাকিত্বে নিজের হিসাবটা মিলানো, যে রমজানের 28 দিন চলে গেল, এর মধ্যে আমি আমার আমলের কি অবস্থা, প্রত্যেকটা আমলের বিশ্লেষণ করি। অন্য মাসের তুলনায় আমার নামাজ কি পরিমাণ বাড়লো, তেলাওয়াত কি পরিমাণ বাড়লো, দান সদকা কি পরিমাণ বাড়লো, গুনাহ থেকে আমি কি পরিমাণ বিরত থাকতে পারলাম। একটা সময় বের করে চিন্তা করো। একজন ব্যবসায়ী মাসভর ব্যবসা করে,
মাসের শেষে হিসাব মিলায়, বছরের শেষে হিসাব মিলায়। কোনো ব্যবসা যদি এমন হয় কেনা বেচা করেই যাচ্ছে, খাতাপত্র মেনটেন করে না, হিসাব কিতাব দেখে না, কেনে আর বেচে, তাহলে একসময় কি দেখা যাবে? দেউলিয়া হয়ে গেছে, পুঁজি টুজি কিছুই নেই। তো দুনিয়ার সামান্য ব্যবসা, এখানেও হিসাব রাখতে হয়। যারা বড় বড় ব্যবসায়ী, কত খাতাপত্র, আলাদা সেকশন, অ্যাকাউন্টেন্ট, কত কিছু থাকে, হ্যাঁ, তারপরে দেখা যায় কত এদিক টাকা দিক ওদিক হয়ে যায়। তাহলে আমাদের জীবন একটা ব্যবসা। আমাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে বলবো না যেটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে? সে ব্যবসা কি? তোমার এই জান আর মাল, এটা হলো পুঁজি, এটাকে আখিরাতের জন্য ব্যয় করো। দুনিয়ার ব্যবসার জন্য পুঁজি লাগে। পুঁজি কি? সময় লাগে, মাল লাগে। আখিরাতের ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুঁজি দিয়েছেন। আমার এই জানটা পুঁজি, আমার এই সময়টা পুঁজি, এবং যে টাকা পয়সা আমাকে দিয়েছেন এটাও পুঁজি। দুনিয়ার জন্য যতটুকু লাগে এতটুকু রেখে খরচ করে বাকিটা আমি কি করব? আখিরাতের জন্য ব্যয় করব। এখন ওই হিসাব যদি না মিলাই মাসের শেষে, বছরের শেষে, তাহলে তো এই অবস্থায় মৃত্যু চলে আসবে, দেউলিয়া। আপনাকে মনে করেন 10,000 টাকা দিয়ে বাজারে পাঠানো হয়েছে, একজনে পাঠানো 10,000 টাকার মাল জিনিস কিনে আনো, এই কেন। তো যে ব্যক্তি বাজারে যে ওই 10,000 টাকার জিনিস কিনলো, প্রত্যেকটা জিনিস কিনে লিখে রাখলো 100 টাকার এই, 500 টাকার ওই, আসার পরে ওই হিসাবটা বুঝিয়ে দিতে কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে। আর একজনে গেল কিনেই যাচ্ছে, যা পায় তাই কিনে বস্তা ভরে ফেলেছে, কোনটা কয় টাকা কোনো খবর নাই। মালিক বললো হিসাব দাও, কোনটা কয় টাকা দেখিয়েছে, 10,000 হিসাব মিলাও। অত হিসাব করে কেনে নাই, এখন 2 ঘন্টা পার হয়ে যাবে, ঘামতে থাকবে, হিসাব দিতে পারবে না। তো দুনিয়ার জীবনের হিসাব যদি আমরা মিলিয়ে যাই, তাহলে হাসরের ময়দানে আমার আপনার হিসাব দিতে লাগবে 2 মিনিট। ফজরের সুন্নত 2 রাকাত সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহ দিয়ে পড়তে যতক্ষণ লাগে, মুমিনের হিসাবের জন্য হাসরের ময়দানে এতটুকু সময় ব্যয় হবে। কেন? সে দুনিয়াতে হিসাব মিলিয়ে গেছে। আর যে হিসাব মিলাই নাই, তার জন্য 50 আলফা সানাতিন ফাসবির সাবরান জামিলা, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। মাথার 1 মাইল উপরে সূর্য, ঘিলুগুলো টকবক করে ফুটবে, শরীর দরদর করে ঘামতে থাকবে। দুনিয়ার সামান্য গরম 40 ডিগ্রি 50 ডিগ্রি সহ্য হয় না, খালি পায়ে রাস্তায় চলতে পারি না। হাসরের ময়দানে সে বিভীষিকাময় অবস্থা। এখানে হিসাব মিলিয়ে গেলে সহজ। হাদিসের মধ্যে বলা হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব চাওয়ার আগেই তুমি হিসাব মিলাও। রমজান চলে যাচ্ছে, এখন হিসাব মিলানোর সময়। এই হিসাব মিলানোর জন্য এতেকাফে বসতে বলা হয়। এতেকাফে বসেন 10টা দিন, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, লোকজনের সমাগম, এখান থেকে আলাদা একাকী বসে হিসাব মিলাতে থাকে। 10 দিন যদি না হয়, কমপক্ষে শেষ 3 দিন এতেকাফে বসেন, নফল হবে, অসুবিধা নেই। শেষের 3 দিন এতেকাফে বসেন। 27 দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, এই 3 দিন একাকিত্বে নির্জনে জীবনের হিসাব মিলানো। কিন্তু এখানেও দেখা যায় আমরা ভুল করি, এতেকাফে বসি, এতেকাফে বসার পরেও ওই দুনিয়াবি কাজকাম নিয়ে ব্যস্ত থাকি। কেউ সময় কাটানোর জন্য পত্রিকা নেয়, পত্রিকা পড়তে থাকে, কেউ মজলিস জমিয়ে গল্প সল্প করতে থাকে, আর কেউ মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে। আজকে তো মোবাইলে মুশকিল, মসজিদে এসেও গুনাহ থেকে নিস্তার নাই। মসজিদের মধ্যে পত্রিকা এনে পড়া যায়? পত্রিকার মধ্যে ছবি থাকে, মসজিদের মধ্যে ছবি আনা, ছবি হারাম। মসজিদের মধ্যে পত্রিকা নেই, অনেক মসজিদে কি সময় কাটানোর জন্য মসজিদে পত্রিকা পড়ছে। তো মসজিদে পত্রিকা পড়লে এতেকাফের কি দাম থাকলো? ছবি নিয়ে আসলাম, বা পত্রিকা আনি নাই, মোবাইল খুললাম, খুলে টক শো দেখলাম, সংবাদ খবর শুনলাম, তো ওখানে ছবি থাকে না? তখনই মোবাইলটা ওপেন করলাম, ছবি আসলো, মহিলার ছবি আসলো। মসজিদে বসে খবর শুনছি, টক শো শুনছি, ছবি চলে আসছে, হারামের মধ্যে লিপ্ত। আর যারা এগুলো করলাম না, কথা বললাম, তো কতটুকু কথা বলা যায়? এমনি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, কতটুকু প্রয়োজন 2-1 কথা। এতেকাফে বসলেও ওই ঠেকায় 2-1 কথা বলা যায়। পুরো ব্যবসা বাণিজ্য মসজিদের মধ্যে বসেই চলছে, পুরো ব্যবসা বাণিজ্য মসজিদের মধ্যে বসেই চলে, মোবাইলে চলছে কথাবার্তা, তা কি লাভ হলে এতেকাফে?
এতেকাফ মানেই তো হলো একাকিত্ব, নির্জনতা, দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া। আমাকে তো মোবাইলটা আলাদা হতে দেয় নাই, আমি সে দুনিয়ার মধ্যে ডুবে রয়েছি। তো এতেকাফের উদ্দেশ্য বহুত হয়ে গেল। এতেকাফের উদ্দেশ্য 10 দিন সুন্নত এতেকাফ করি অথবা 3 দিন নফল এতেকাফ করি। এর উদ্দেশ্য হলো আমার হিসাবটা মিলানো। এই যে চলে গেল রমজান মাস, আমার গুনাহ আমি মাফ করিয়ে নিতে পারলাম কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠছিলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন। খুতবা শেষে সাহাবা কেরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটা আমল করলেন, আগে কখনো শুনি নাই, যে প্রত্যেক মেম্বারে পা রাখার সময় আমিন বললেন। তিনি বললেন, আমার নিকট জিবরিল আলাইহিস আগমন করেছিলেন। আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম, তিনি বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে রমজান মাস পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। তা আমি বললাম আমিন। বদদোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম, ধ্বংসের জন্য তার এই বদদোয়া যথেষ্ট। এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এমন যেন না হয় রমজান মাস চলে গেল, আমরা আমাদের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না, আর নবীজির বদদোয়ার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। তো গুনাহগুলি মাফ করিয়ে নেওয়ার জন্য শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ দশকের মধ্যে ইতিকাফ আছে, শেষ দশকের মধ্যে শবে কদর আছে, শেষ দশকের মধ্যে বেজোড় 5টা রাত রয়েছে। এই 5 রাতে শবে কদরের তালাশে ইবাদত করতে থাকা। 4টা রাত তো চলেই গেল, আর একটা রাত আমাদের সামনে আছে, আজকের রাত। আজকে 28 পূজা, 29-এর রাত। হতে পারে আজকেও শবে কদর, 27 হয়ে গেছে এমন কোনো জরুরি না, আজকেও শবে কদর হতে পারে। এই জন্য আজকের রাতটাও সাধ্য মতন ইবাদত বন্দেগী করা, আজকেই শেষ। এরপরে আবার এই রাত 1 বছর পরে আমি আপনি কে পাবো কি পাবো না কেউ বলতে পারি না। আজকের রাতটা সাধ্য মতন ইবাদতের মধ্যে কাটানো, গুনাহ থেকে বেঁচে থাকা। আর একটা রাত আছে, সেটা হলো ঈদের রাত। যেদিন চাঁদ দেখা যাবে ওটাকে ঈদের রাত বলে, আমাদের দেশে চাঁদ রাত বলে। ওই রাতটাও গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফ, তারগিব তারহিব, শুআবুল ঈমান, বাইহাকি, এই সমস্ত কিতাবের মধ্যে হাদিস বলা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থাকবে, ইবাদত বন্দেগী করবে, ওই দিন যেদিন সমস্ত মানুষের দিল মরে যাবে, ভীত সন্ত্রস্ত থাকবে, ওই দিন তার দিল মরবে না। কোন দিন? কিয়ামতের দিন, বিভীষিকাময় দিন। সব মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। যারা ঈদের 2 রাত্রি জাগরণ করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাদেরকে কিয়ামতের ময়দানের ওই ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এই রাত সামনে আছে, কালকে চাঁদ দেখা গেলে কালকে, না দেখা গেলে পরশু। এই রাতটাও আমরা চেষ্টা করবো ইবাদতের মধ্যে কাটানোর জন্য। এই রাতটাও শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে। অন্যদিন তো সেহরি থাকে, ঘুম ভাঙে, উঠাই লাগে, 2-4 রাকাত নামাজ পড়েই ফেলি। এই দিন সেহরিও নাই, ঘুমালাম পুরো 1 মাসের ঘুম। হ্যাঁ, দেখা যায় ফজরের নামাজও কি কাজা হয়ে গেছে, আছে না এরকম? ফজরের নামাজও কাজা হয়ে যায়। এই জন্য ঈদের রাতেও সাধ্য মতন ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করা, গুনাহ মাফ করিয়ে দাও। ঈদের রাতটা হলো পুরস্কার দেওয়ার রাত। 1 মাস ইবাদত করলাম, এই রাতটা পুরস্কারের রাত। আর পরের ঈদের দিন পুরস্কারের দিন। ঈদের দিনকে আসমানে বলা হয় ইয়াউমুল জায়েজা। জায়েজা মানে পুরস্কার, পুরস্কার দেওয়ার রাত, পুরস্কার দেওয়ার দিন। ঈদের দিন সকালে ফেরেশতারা রাস্তার 2 দিকে দাঁড়িয়ে যায়, অলিতে গলিতে দাঁড়িয়ে যায়। মানুষ যারা নামাজের জন্য যায় ঈদগায়, এদেরকে ডেকে বলে, হে লোক সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোজা পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তোমরা রোজা পালন করেছো, এখন তোমার রবের মাগফিরাত এবং সন্তুষ্টি অর্জন করার জন্য ঈদগাহে যাও। বান্দা ঈদগাহে যায়, নামাজ আদায় করে। নামাজের পরে ঘোষণা করা হয় যে তোমরা এমন অবস্থায় ফিরে যাও যে তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। তো বান্দা ঈদে যায় আর গুনাহ মাফ করিয়ে নিয়ে আসে। এই জন্য ইয়াউমুল জায়েজা বলা হয়।
ঈদের দিন কতগুলি সুন্নত আছে, আমরা যারা ঈদের নামাজ পড়তে যাব এই সুন্নতগুলোর উপরে আমল করে যাব, তো সুন্নত জিন্দা করার সব পেয়ে যাব। 13টা সুন্নত ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠা, এমন না হয় যে ফজরের নামাজই কাজা হয়ে গেল। অন্যদিন যেমন সেহরির সময় উঠে পড়েছি, এই দিনও সেহরির সময় উঠি, উঠে 2-4 রাকাত নামাজ পড়ি, দোয়া করি। এই রাতেও কিছু নামাজ পড়ে ঘুমাই, ওই রাতেও আধা ঘন্টা 1 ঘন্টা ইবাদত বন্দেগী করি। আল্লাহ পাক তৌফিক দান করেন সকলকে। আগে আগে ঘুম থেকে উঠা, উত্তম রূপে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা, মানে সবচেয়ে ভালো কাপড় যেটা, নতুন পরা কোনো জরুরি না, ভালো যেটা, যে কাপড়গুলি আমার জমা আছে এর মধ্যে ভালোটা, নতুনই পরতে হবে। নতুন কিনতে পারলাম না তো মন খারাপ করলাম, মন খারাপ করার কিছু নাই, ভালোটা পরলেই হবে। সকালে কিছু মিষ্টি জিনিস খেয়ে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, সেমাই হোক, লাচ্ছা হোক, খেজুর হোক। পায়ে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। ঈদগার মধ্যে নামাজ পড়া, ঈদের নামাজ, তাকবীর পড়তে পড়তে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে যাওয়া। এবং হাসি মুখে লোকের সাথে মোলাকাত করা। এটা ঈদের দিন, খুশির দিন, আল্লাহ পক্ষ থেকে মেহমান, যতই কষ্ট থাকুক, পেরেশানি থাকুক, মানুষকে দেখে হাসি মুখে কথা বলা, সালাম করা। এমন যেন না হয় যে মুখটা একেবারে মলিন করে রেখে দিয়েছি, কারোর সাথে দেখা হলো তো একেবারে মুখটা খুব মলিন, তাহলে কি হবে, যে আমাকে সালাম করলো তারও মনটা খারাপ হয়ে যাবে, আর আমার হাসি মুখ দেখলে তারও মনটা প্রফুল্ল হবে। আমার কারণে আর একজনের যদি মনটা প্রফুল্ল হয়, এটাকে সদকা বলা হয়েছে। যেন হাসি মুখে সালাম করা, হ্যাঁ, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এই 13টা সুন্নত যদি আমরা আমল করতে পারি তো সুন্নত জিন্দা করার সব পেয়ে গেলাম। তো আমরা চেষ্টা করব এইভাবে ঈদের দিন পালন করার জন্য। তাহলে এখন কতগুলো জিনিস আমাদের সামনে। 1 নম্বর চিন্তা করব যে রমজান মাস চলে যাচ্ছে, এই তাকওয়া যে মূল উদ্দেশ্য, এই তাকওয়া আমি কি পরিমাণ অর্জন করতে পারলাম। এবং সামনে আমাদের 2টো রাত আছে, একটা হলো আজকের রাত, বেজর রাত, আজকের রাতে সাধ্য মতন ইবাদত করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় হলো আগামীকাল কিংবা পরশু ঈদের রাত, এই রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রং তামাশার মধ্যে লিপ্ত না হয়ে এই রাতেও ইবাদত করার জন্য চেষ্টা করব। এবং ঈদের দিন যে 13টা সুন্নত বলা হলো, এই সুন্নতগুলোর উপরে আমল করে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, এর উপরে আমল করার জন্য কবুল করেন। এক ভাই দোয়া চেয়েছেন, আসাদুজ্জামান লিপু ভাই হাসপাতালে ভর্তি, তার শেফার জন্য আমরা সকলে খাস করে দোয়া করব। বিনা অজুতে মোবাইল ধরে বসা বা শোয়া বা ঘাটা অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা। মোবাইলে যদি কোরআন শরীফ থাকে, এরপরে যখন সেটাকে ওপেন করা হয়, স্ক্রিনের মধ্যে কোরআন শরীফটা চলে আসলো, তখন সেটা কোরআনের হুকুম হয়ে গেল। ওই সময় এটা অজু সহকারে ধরতে হবে। এমনি আপনি ধরেন তো বন্ধ আছে ভিতরে, অসুবিধা নেই। যখন তেলাওয়াত করার জন্য ওপেন করা হলো, এখন খুললেন, তো কোরআন ভাষা না উপরে, তো কোরআন ভাষা মানে এটা কোরআন হয়ে গেছে, এটাকে অজু সহকারে ধরতে হবে। নাহলে তো বাথরুম থেকে আসবে, কোরআন শরীফ নিয়ে বসে পড়ে, তো কোরআন শরীফ কেউ না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র অবস্থা ছাড়া যখন না ধরে এটা আমল হলো না। এই জন্য যখন কোরআন শরীফ খুলে পড়বো তখন উযু সহ পড়তে হবে। আর এমনি যদি তেলাওয়াত শুনি, কোনো কারি সাহেব তেলাওয়াত করেছেন মোবাইলে, তখন তো আর আয়াত দেখা যায় না, ওইটা বিনা উযুতে ধরা যাবে, শোনা যাবে, পাশে রাখা যাবে, শুয়ে শুয়ে করা যাবে। তো বেয়াদবি যেন না হয় খেয়াল করতে হবে। সূরার সিরিয়াল অনুযায়ী একাধিক দিনে মোবাইলে তেলাওয়াত শুনে খতম দেওয়া যাবে কিনা। যদি শুরু থেকে শোনা হয়, শুনলে শোনার সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, শোনার সওয়াব পাওয়া যাবে মানে রেকর্ড যেটা করা থাকে, ওই রেকর্ডটা শুনলে কেউ কেউ বলেছেন যে এখানে কোনো নেকি নাই। সরাসরি যদি কারো কারো মুখ থেকে শোনা হয়, তারাবির মধ্যে আমরা শুনি সরাসরি, এখানে খতমের সওয়াব পাওয়া যায়, কিন্তু রেকর্ড হয়ে গেলে আর সওয়াব পাওয়া যায় না। এই জন্য মোবাইলে বা রেডিওতে যদি তেলাওয়াত শোনা হয় রেকর্ড করা, তাহলে সেজদার যে আয়াতগুলি পড়া হয় ওটা ওয়াজিব হয় না। কেননা ওটা হলো আওয়াজ, পাখির আওয়াজের মতন। তোতা পাখিকে কেউ যদি সূরা ইকরা বিসমি রাব্বিকা এটা মুখস্থ করিয়ে দেয়, আর ওই পাখি বারবার সিজদার আয়াতটা পড়ে, তাহলে যে শুনবে তাকে সিজদা করতে হবে না। তো মোবাইলের মধ্যে রেকর্ড থাকা এটা ওই পাখির মুখস্থ করার মতন, ওখানে শুনলে কোনো সওয়াব নাই,
সরাসরি কারো কাছ থেকে শুনলে এটা সব পাওয়া যাবে। আর কেউ কেউ বলছেন গান না শোনার চাইতে এটাও খারাপ না শোনা, তো শুনলে ফায়দা থেকে খালি না, এখন নেকি হবে কিনা বা কি পরিমাণ হবে ওটা আমাদের দ্বারা বলা সম্ভব না। বা কি সরাসরি পড়লে বা সরাসরি শুনলে যে নেকি ওই পরিমাণ হবে না, এটা ঠিক। শুনে তেলাওয়াত ও পড়ে তেলাওয়াত একরকম হবে কিনা, এর মধ্যে ইখতিলাফ আছে। যে যদি কেউ পড়ে, তো পড়ে মুখে উচ্চারণ করলো, উচ্চারণ করলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি, আর শুনলে পরে প্রত্যেকটা অক্ষরে 1টা নেকি, তাহলে শুনলে সব পাওয়া যাবে, কিন্তু একরকম হবে না। কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো প্রত্যেক অক্ষরে 10টা নেকি, এটা বলা হয় না যে শুনলো 10টা নেকি, বাকি শুনলেও নেকি আছে। শুনলে নেকি কি, এক অক্ষরে 1 নেকি, তেলাওয়াত করলে এক অক্ষরে 10 নেকি। তো এই হিসাবে তেলাওয়াত নিজে করলে সব বেশি আর শুনলে সব কম। কিন্তু যে ব্যক্তি সহি করে পড়তে পারে না, ভুল করে, এমন ভুল যে উল্টা কোরআন তার উপরে লানত করে, তার জন্য আমার শুনলে সব বেশি। যে নিজে সহি করে পড়তে পারে না, এমন পড়ে উল্টা পাল্টা পড়ে ফেলে, তার জন্য শুনলে সব বেশি। মোবাইলে তেলাওয়াতে সেজদা সাধারণ মানুষ ধরতে পারবে না, তখন সেজদা কিভাবে হবে? ওটা তো বললাম যে মোবাইলে যদি রেকর্ড হয়, রেকর্ডই থাকে, রেকর্ড হলে ওই সেজদা ফরজ হয় না। বসে বসে কোরআন তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আসে, তাহলে বসা অবস্থায় সেজদা করা যাবে কিনা? যাবে। কোরআন শরীফ পাশে রেখে দিয়ে, পাশে মানে নিচে রাখবে না, অনেক রকম করে মাটিতে রেখে সেজদা করে, কোনো উঁচু জায়গায় রাখতে হবে, রেহালে রাখবে, মেম্বারে রাখবে, এরপরে বসে সেজদা করবে। বসে করলে উত্তম হলো, দাঁড়িয়ে সেজদায় আসা আবার দাঁড়িয়ে যাওয়া, কিন্তু বসে করা আবার সেজদায় বসে পড়া এর দ্বারা আদায় হয়ে যাবে। মসজিদের নিচতলার কাতার শেষ, দোতলার কাতার শুরু, নিচতলার কাতার ফাঁকা রেখে দোতলায় দাঁড়ানো যাবে কিনা? কথা ঠিক। এটা মসজিদের নিচের তলার কাতার শেষ, 2 তলার প্রথম কাতার এটা শুরু হবে। এখন এখানে যদি 2 কাতার ফাঁকা থাকে, তো এইখানে যদি আপনি 2 কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়ান, তাহলে আবার মাকরু হবে। পিছনের কাতার ফাঁকা রেখে মসজিদের প্রথম কাতার দাঁড়ালেন, তাহলে কি হলো? কেমন যেন মাঝখানে 2 কাতার খালি থাকলো, তাহলে বিনা ওজরে হলে নামাজ মাকরু হবে। এরা তো সব শয়তানি করে, সব সামনে খালি বিভিন্ন জায়গায়, এতে কোনো নিয়ম কানুন নেই। বিয়ের সময় মেয়ের পিতা বা পাত্রীপক্ষ থেকে ছেলের সামর্থ্যের চাইতে অনেক বেশি দেনমোহর ধার্য করে, যা তার পক্ষে কোনোদিন পরিশোধ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই দেনমোহরের ব্যাপারে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো, শরীয়তে বলা হয়েছে আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা, যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহটা বরকতপূর্ণ বেশি হয়। আমাদের সমাজে যে দেনমোহর বেশি ধরা হয়, শুরু থেকে নিয়ত খারাপ থাকে। সেটা কি? যদি ছাড়াছাড়ি হয়ে যায়, বনিমরা না হয়, 10 লাখ টাকা মোহর ধরলাম, এই দিয়ে মেয়ের জীবন চলে যাবে, তো আগে থেকে নিয়ত খারাপ। তো নিয়ত খারাপ থাকার কারণে পরে দেখা যায় এরকম হয়েও যায় অনেক সময়। কিন্তু যদি নিয়ত থাকে যে না, বিবাহ তো সুন্নত জিন্দা করার জন্য, তাহলে 500 টাকা ধরলেই কি আর 5000 টাকা ধরলেই কি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকলে, স্বামীর সম্পদ সবই তো স্ত্রীর, তাদের মধ্যে মহব্বত হয়েছে, স্ত্রীকে গাড়ি বাড়ি কিনে দিচ্ছে, ফ্ল্যাট কিনে দিচ্ছে, ওখানে কি 10 লাখ টাকা মোহরের মধ্যে থেমে থাকে? সবই তো স্ত্রীর। আর মহব্বত যদি না থাকে, তো 10 লাখ টাকা মোহর ধরলেই কি মোহর দিয়ে বিদায় করে দেবে। এই জন্য অপছন্দনীয়, মোহরের মধ্যে উত্তম হলো এই পরিমাণ মোহর ধার্য করা, প্রথম দিনে যেন ছেলে ওটাকে পরিশোধ করতে পারে, এটা হলো উত্তম। এখন যদি কোটিপতি হয়, 10 লাখ ধরুক, অসুবিধা নেই, প্রথম দিনেই দিয়ে দেবে। কিন্তু অনেকে শুধুমাত্র সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য, যে এত টাকা না ধরলে লোকেরা কি বলবে, আর পরে মাপ চেয়ে নেবে, লেখা থাকলো বলে পরে মাপ চেয়ে নেবো, ওই পরে মাপ চেয়ে নেবো এই নিয়তে কেউ যদি 10 লাখ 5 লাখ মোহর ধরে আর আদায় করার নিয়ত না থাকে, তাহলে বৈধভাবে বিবাহ হওয়ার পরেও স্বামী স্ত্রীর মিল মিলাপ এটা জিনা বলে গণ্য হবে। পরে মাপ চেয়ে নেয় স্ত্রীর কাছে, তো কাপুরুষ স্ত্রীর কাছে মাপ চাই মোহরের টাকা, কে ধরতে বলেছিল? ওমরে ফারুক বলেন, যদি বেশি মোহর ধরার মধ্যে কোনো কামিয়াবি থাকতো, কোনো ভালাই থাকতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য বেশি মোহর ধারণ করতেন। তিনি যে মোহর ধারণ করেছেন 480 দিরহাম,
যেটাকে মোহরে ফাতেমি বলা হয়, বেশি থেকে বেশি এতটুকু ধরা যেতে পারে বরকতের জন্য, যার পরিমাণ হলো 150 ভরি রূপা, 500 দিরহাম। এর ওজন হলো 150 ভরি রূপা, যার বর্তমান দাম হলো 2.5 লাখ টাকা সর্বোচ্চ। এর মধ্যে সীমাবদ্ধ রাখলে সুন্নতের উপরে আমল হয়ে গেল, এবং আশা করা যায় এতে জীবনে বরকত হবে, সুখ হবে। আর যদি এতটুকু সামর্থ্য না থাকে তো সর্বনিম্ন পরিমাণ 2.5 ভরি রূপা। মোহরের সর্বনিম্ন পরিমাণ কি? 2.5 ভরি রূপা, যার বর্তমান দাম হলো মনে করেন 4000 টাকা। এর কম ধরলে আমার বিবাহ সহি হবে না। বিয়ের জন্য 2 জিনিস লাগে, 3 জিনিস লাগে। আর হলো ইজাব কবুল লাগে, আর হলো 2 জন সাক্ষী লাগে, আর হলো মোহর ধার্য করা লাগে। এই 3 জিনিস মিলে বিবাহ হয়। তো কমপক্ষে মোহর 2.5 ভরি রূপা, যা দাম থাকবে। রোজাদারের ইফতারির জন্য ইফতার সামগ্রী অর্থ প্রদান করে, সেই ইফতারি বা প্রদেয় অর্থ থেকে ইফতার সামগ্রী ক্রয় করা হয়, ইফতারি করানো হয়। প্রায় মসজিদে দেখা যায় বেনামাজি বেরোজাদার ইফতার করে চলে যায়। এ ব্যাপারে আয়োজনকারীগণ আমানতের খেয়ানতের আওতায় পড়বেন কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইফতার করার জন্যই তো টাকাটা দেওয়া হয়। কেননা সবাই জানে যে ইফতার করানোর সব অনেক বেশি। যে রোজাদারকে ইফতারি করালো সে ওই পরিমাণ নেকি লাভ করলো, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ নেকি লাভ করলো। এখন যে ব্যক্তি দিয়ে দিল সে তো সব পেয়ে গেল। এখন যারা ইন্তজাম করে এরা কিভাবে মেনটেন করবে? এখানে তো মুখ চিনে চিনে বা শুকনো মুখ দেখে ঢুকানো, কে রোজা আছে কে রোজা নাই, এটা মুশকিল না? এটা ফেতনা হয়ে যায়। হ্যাঁ, রাস্তার লোকজন এই কি বলে হেরঞ্চি মেরঞ্চি এসব ইফতার করতে আসে। এই জন্য এখানে খেয়ানত বলা যাবে না, চেষ্টা করবে, এলান করবে যে ভাই এটা রোজাদারের জন্য অবস্থা, কোনো বেরোজাদার না থাকি চেষ্টা করবে, এলান করে দেবে। হাত দিয়ে বাঁচানোর দরকার নাই, কাগজ লাগিয়ে দেবে, মুখে বলতে পারে যে এটা শুধুমাত্র রোজাদারদের ইফতারির জন্য, বেরোজাদাররা না আসি, মসজিদে বলে দেবে বা কাগজ লাগিয়ে দেবে, বাস এর দায়িত্ব শেষ। বাধা দেওয়া বা মারপিট করা, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এই ফেতনার মতো যাওয়ার দরকার না। যারা দিল তারা সব পেয়ে যাবে, আর যারা ইন্তজাম করলো তারা এতটুকু এলান করলে এর দ্বারা বাড়ি জিম্মা হয়ে যাবে, আশা করা যায়। দুরূদ শরীফ পড়ি সকলে। আল্লাহ